জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মকর রাশি বলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো শনির 7.5 শেষ চরণে এসে 2025 সালের ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যেই গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মকর রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই। মকর রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে 7.5 চলার কারণে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর পরিবর্তনের সময় এসেছে। 2025 মকর রাশির ভাগ্যের সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ 2025 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই ট্রানজিট করতে চলেছেন বৃহস্পতি রাশিতে এবং নক্ষত্র পরিবর্তন ঘটাতে চলেছেন মকর রাশিতে, যার কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবন থেকে আগামী 32.5 বছরের জন্য শনি মহারাজ পরিত্যাগ করতে চলেছেন এবং মকর রাশির শুরু হতে যাচ্ছে শুভ সময়, অনুকূল কিছু পরিবর্তন। আর এই সময়কাল থেকেই মকর রাশিতে বৃহস্পতি, শনি এবং সূর্য একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী বিরল রাজযোগ। এই বিপরীতমুখী বিরল রাজযোগ মকর রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রে রাজযোগটি কিন্তু মকর রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনছে। এরই সাথে বৃহস্পতি দীর্ঘ 2.5 বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে। শনির 7.5 প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে মকর রাশিতে পড়তে শুরু করেছিল, সেই তবে থেকে মকর রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালের ফেব্রুয়ারি থেকে 29 মার্চ 2025 মধ্যে আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গায়, ব্যবসাপাতির জায়গা, যে কোনো রিলেশনের জায়গায়, ব্যবসার জায়গায় বা অর্থনৈতিক দিক থেকে যেটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত দিক থেকে এরপর আসতে চলেছে অনুকূল পরিবর্তন। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 29 মার্চ 2025 মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় আসছে সুদূর প্রসারী কিছু শুভ পরিবর্তনশীল ফলাফল। অবশেষে বৃষ রাশির মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সম্পর্কের জায়গার সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো সম্পর্কের জায়গায় বৃহস্পতি কিন্তু এরপর ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্য ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায়, সম্পর্কগুলির ক্ষেত্রে এতদিন নিজেদের ভুলগুলি যে করে ফেলেছিলেন, রাগ, অভিমান, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিংবা অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে যাওয়া, তো এই যে ক্রোধ, অভিমান, এইগুলি কিন্তু এরপর অনেকটাই মিটে যাবে। নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া, সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার প্রবণতা আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে। সে আপনি মকর রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, মকর রাশির উত্তরসারা নক্ষত্র হন, মকর রাশির শ্রবণা নক্ষত্র হন কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে। কিংবা যারা বিবাহিত রয়েছেন, সন্তান রয়েছে, তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে। মকর রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কি, এই জায়গাটায় মকর রাশির মানুষরা প্রচুর ভুল করে বসেছেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে
যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন মকর রাশির মানুষরা, সেটা সংসারে হোক, সমাজে হোক, যে কোনো রিলেশনের জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, অফিসে হোক, কিংবা অর্থনৈতিক দিক থেকে হোক, এই জায়গাটায় প্রচুর ঠকে গেছেন, যার কারণে কেঁদেওছেন প্রচুর, কষ্টও পেয়েছেন প্রচুর। এই জায়গাটায় কিন্তু আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ ভীষণভাবে আপনাদেরকে এরপর গাইড করবেন এবং নতুন পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবেন মকর রাশির মানুষদিকে। এতদিন যেই সমস্ত ভুলের কারণে আপনারা পিছিয়ে পড়েছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আবারও একবার জিরো থেকে হিরো হয়ে উঠবেন মকর রাশির মানুষেরা। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো মকর রাশির ক্ষেত্রে এই সময়কালের মধ্যেই সাড়ে সাতির শেষ চরণে চতুর্থ, সপ্তম, দশম এবং দ্বাদশ ভাব একসাথে কানেক্ট হতে চলেছে। এর ফলে মকর রাশি ও মকর লগ্নের বেশ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন যাবৎকাল বেকার বেরোজগার থাকার পর কর্মতৎপরতা, এই বিষয়টা কিন্তু মকর রাশির ক্ষেত্রে ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিছু না কিছু কাজের সাথে যুক্ত হওয়ার বা কিছু না কিছু কাজে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর চাকরি প্রাপ্তির জায়গায়, মেহনতি করে অর্থ ইনকামের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। কোনো না কোনো মাধ্যম থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের রাস্তা খুলে যেতে চলেছে মকর রাশির জীবনে। দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার রয়েছেন তারা 2025 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, যদি কোনো রকম এক্সাম থেকে থাকে, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় থাকতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইন, সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে শিক্ষকতা, বিভিন্ন দিক থেকে চাকরির জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য শুভ সময় আসছে। এরই পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা, স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পড়াশোনার সাথেও যারা যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ পরিবর্তন আসছে। মকর রাশির পরবর্তী পরিবর্তনটা হলো নতুন করে জীবনে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা। এটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে আপনি মকর রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, উত্তরসারা নক্ষত্র হন, শ্রবণা হন কিংবা ধনিষ্ঠা নক্ষত্র হন, কাউকে এই সময়কালের মধ্যে হঠাৎ করে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলার প্রবণতা মকর রাশির ক্ষেত্রে প্রেমের বা লাভ রিলেশনের জায়গাটায় পরিবর্তন আনতে চলেছে। পুরাতন প্রেম আপনার অতীত রিলেশনগুলির ক্ষেত্রেও আবারও একবার যোগাযোগ বৃদ্ধির একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে। কেন এই ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেম ভাগ্যে বেশ কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে, সেটা নিশ্চিত রূপে বলা যেতে পারে। 2025 সালের 8ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে শুক্র ও সূর্যের ট্রানজিটে বিদেশ যাত্রার সম্ভাবনা, কিংবা বাড়ির বাইরে, এলাকার বাইরে কিংবা রাজ্যের বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। কিংবা দীর্ঘদিন অপেক্ষার পর বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মারফত বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে। মকর রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক কিছু অস্থিরতা ও অশান্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে, যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ, শান্তি এবং খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে। পাড়া প্রতিবেশীর মানুষজনরা বা যেই সমস্ত মানুষজনরা আপনাদের কিছু পারিবারিক কারণে নানা সময় পরিবারকে নিয়ে হাসি ঠাট্টা, তুচ্ছ তাচ্ছিল্য বা তামাশা করত, সেই সমস্ত তামাশা বা সেই সমস্ত দুঃখজনক পরিস্থিতিগুলির এরপর অবসান ঘটবেই, কিংবা তাদেরকে এরপর যোগ্য জবাব দিতে পারবেন। দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যে ঝামেলা, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটতে চলেছে। মকর রাশির পরবর্তী পরিবর্তনটি হলো 2025 সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে মকর রাশির সাপেক্ষে। বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মকর রাশির পরবর্তী পরিবর্তনটি হলো এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বাড়ির কিছু জিনিসপত্র বা সম্পত্তি সংক্রান্ত কিছু জিনিসপত্র বিক্রয় করবার মাধ্যমে আপনার আর্থিক উন্নতির সুযোগ বা আর্থিকগত দিক থেকে লাভবান হওয়ার শুভ সময়, এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে মকর রাশির ক্ষেত্রে।
ক্ষেত্রে। অন্যদিকে যারা প্রমোটার, রোড কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো রকম নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো রকম রাজমিস্ত্রি, কোনো রকম মেকানিকের কাজের সাথে, কিংবা কোনো ধাতব কাজের সাথে যুক্ত রয়েছেন, ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টার পর ভীষণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির জন্য। এই সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কি অষ্টম পতির সপ্তমে প্রবেশ, যার মারফত 10ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 10ই মার্চ 2025 তারিখের মধ্যে আপনাদের জীবনে নতুন কোনো বন্ধু আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া বা ভবিষ্যতে একসাথে থাকা এবং সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় বা ভালোবাসার জায়গায়। এরই পাশাপাশি পুরাতন বন্ধুদের সাথে রিঅ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা, নতুন কোনো পার্টিতে যুক্ত হওয়া বা কোনো রকম অনুষ্ঠানে একসাথে মিলিত হওয়ার প্রবণতা বা সম্ভাবনা, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশির পরবর্তী পরিবর্তনের অর্থনৈতিক দিকটা, এই 7.5 চলার কারণে আর্থিক দিক থেকে মকর রাশির মানুষরা কিন্তু প্রচুর দুর্বল হয়ে পড়েছেন, প্রচুর ভেঙে পড়েছেন। হাতে পুঁজিপাটি একদম নেই। ব্যবসার জায়গায় হোক, পরিবারের আয় উন্নতির দিক থেকে হোক, বা যে কোনো ক্ষেত্রেই হোক, আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু অর্থনৈতিক অবস্থা প্রচুর সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকে লোন নিতে বাধ্য হয়েছেন এবং লোনের পরিমাণ, ঋণের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মকর রাশির মানুষদের জন্য। তবে আপনার রাশি হিসাবে ঋণ মুক্তির পথে মোটামুটি 50 থেকে 60% ঋণ কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। কেন এতদিন ধরে যে বাজে বাজে খরচ, বিলাসিতা ভাব, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস, কিংবা পরিবারেরই অনেক শখ আহ্লাদ মেটাতে গিয়ে, কিংবা কিছু কেমন জায়গায় ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে আর্থিক যে গত দিক থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই জায়গাটায় দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেন। এরই পাশাপাশি আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ডাক্তার হন, পুলিশ হন, নার্স হন, কিংবা যে কোনো শিক্ষকতার সাথে যুক্ত থাকুন, প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই সেই জায়গাটার অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে এতদিন যে সমস্যা বা বাধা চলে আসছিল, কিংবা সঠিকভাবে বেতন প্রাপ্তি করতে পারছিলেন না, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। মকর রাশির ক্ষেত্রে অর্থগত দিক থেকে একটা উন্নততর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে চলেছে। যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়া, কিংবা সেই সমস্ত কাজের জায়গায় দীর্ঘদিন পর একটা নিরাপত্তা ফিরে পাওয়ার শুভ সময় থাকছে মকর রাশি বা মকর লগ্নের জন্য। 7.5 শেষ চরণ থেকেই মকর রাশির মানুষরা জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কাল থেকেই। বাবা মায়ের সাথে অ্যাটাচমেন্ট এটা এরপর ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে, কিংবা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের সাথে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, সেটা নিশ্চিতরূপে দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় ভুলের কারণে মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন চলে এলে সেই স্বাস্থ্যগত দিক থেকে একটা মুক্তি পেতে চলেছে মকর রাশির মানুষরা। তবে মকর রাশির মানুষদের এই সময়কালের মধ্যে যারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত রয়েছেন, তারা এই সময়কালের মধ্যে যদি কোনো জায়গায় বিনিয়োগ করেন, শুভ ফল পাবেন। লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 009, 91, 62, 444, 621 এবং 255। মকর রাশির কিছু প্রতিকার বলে যায়। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে ওম জবা কুসুম সংকাশ্বর সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, শুভ ফল পাবেন। দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। অর্থনৈতিক সমস্যা চলে নুনের পাত্রটিতে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। ব্যবসায় সমস্যা চলে ব্যবসার ক্যাশ বাক্সে 1 টুকরো হলুদ